একটা বাবা তার সন্তানের গলা সেলাই করে তারপর কবর দিচ্ছে। কবর দেওয়ার আগে সে বলছে আমি বিচার চাই না, বিকজ তুমি বিচার করতে পারবে না। কতটুকু ডিসরেসপেক্ট আর কি পরিমাণে ভয়ঙ্কর একটা রিয়ালিটি চেক ফেলে একটা বাবা। চাই নাই বিচার, আমরা গিয়ে পোস্ট করতেছি বিচার চাই। ভিক্ষা এটা বিচার চাওয়ার কিছু? আমি রামিসাকে নিয়ে এতদিন কথা বলিনি, আমি কথা বলবো না। আমি রামিসাকে নিয়ে কথা বলবো না, রাইসাকে নিয়ে কথা বলবো না। এনিওয়ান, এনি বাচ্চা কাচ্চা, এনি কি বয় অর গার্ল, এনিওয়ান, ইভেন আসিয়া অথবা কয়েকদিন আগে যারা রেখেছে, তারপর সপ্তাহ আগে যারা রেখেছে, কাউকে নিয়ে আমি কোনো কথা বলবো না। আই ডোন্ট ওয়ান্ট টু টক আ সিঙ্গল ওয়ার্ড। আমার ইচ্ছা নাই, কোনো দরকার নেই। উইল মেক নো ডিফারেন্স। আই রাদার আস্ক ইউ আ কোয়েশ্চেন। আমরা প্রত্যেকদিন কিছু একটা ঘটলে এমন ভাব করি যে বাংলাদেশে এটা হচ্ছে, বাংলাদেশে এটা হওয়া সম্ভব। দিতেই পারছে মানে কি হইলে আপনি মনে করেন যে মানুষের লিমিটটা কোথায়, কোনটা হইলে আপনি অবাক হবেন না? আপনাকে যেটাই বলবো, কেন আপনি অবাক হন আমি জানি না। মানে এখন যদি মানে একটা বাচ্চাকে কেটে জবাই করেও রেপ করা হয়, অবাক হবো না। মেয়েদেরকে আপনি বোরখা নিয়ে কথা বলেন, বাচ্চা কাচ্চাদেরকে আপনি আপনি কথা বলেন, ঠিক আছে মেয়ে বাচ্চাদেরকে বেরিয়ে হইলাম না, লক করে রাখলাম। ছেলে বাচ্চা রেপ হয়ে যাচ্ছে, 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, ছেলে হোক মেয়ে হোক, 3 বছর হোক 3 মাস হোক, ঘুম থেকে বের হইতে না হইতে রেপ হয়ে যাচ্ছে। এখন কি শুনেন, মিরপুরে হচ্ছে, আশেপাশে হচ্ছে, কমতে 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 আগে দূরে নিয়ে যেত, জঙ্গলে নিয়ে যেত না। আপনার বাসার দরজা খুলে ঠিক পাশের বাড়ির দরজা, সেখানে আপনার বাচ্চার মরা লাশ, যেটাকে অ্যাসল্ট করা হচ্ছে। অ্যান্ড সেটার পর তার বাবা, ইম্যাজিন একজন বাবা, অন্যরা কি রিলেট করুন জানেন, একটা বাবা হয়ে থিঙ্ক অফ ইউর চাইল্ড হ্যাভিং দিস নর্মাল ন্যাচারাল ডেথ। নিতে পারবেন নর্মাল ডেথ? পারা যায়? একটা বাবা তার সন্তানের গলা সেলাই করে তারপর কবর দিচ্ছে। কবর দেওয়ার আগে সে বলছে আমি বিচার চাই না, বিকজ তুমি বিচার করতে পারবে না। কতটুকু ডিসরেসপেক্ট আর কি পরিমাণে ভয়ঙ্কর একটা রিয়ালিটি চেক ফেলে একটা বাবা। চাই নাই বিচার, আমরা গিয়ে পোস্ট করতেছি বিচার চাই। ভিক্ষা এটা বিচার চাওয়ার কিছু? এটা আমাদের বাচ্চাদের জন্য রাইট না? এটা কি জোর করে নেওয়ার কিছু? আমরা যে বাচ্চাদেরকে পৃথিবীতে আনতেছি, ওদেরকে কি এটা ভিক্ষা চেয়ে জোর করে অ্যাজ এ ফেভার, দয়া করে আমাদের ফেভার দাও, আমাদের বাচ্চাদের বিচার চাও? আই আন্ডারস্ট্যান্ড যে রেপ কেসেসে ডেথ পেনাল্টি কেন দেয় না। লজিকটা হচ্ছে বিকজ 70 to 80% কেসেস আর ফেক ডান বাই ওমেন। ওকে ফাইন, একটা বাচ্চা 7 বছরের বা 4 বছর বাচ্চা, 9 বছর, একটা মাইনর, সে কিভাবে রেপ কেস ফেক করবে? ওদেরটা তো ডেথ পেনাল্টি দিতে পারি। তাও যদি না দিই, হাউ কাম কোনো রেপের আমরা রেকর্ড এখন আসলেও কিন্তু পাই না, কোনো আপডেট পাই না? একটা নতুন ট্রেন্ড আসে চলে যায়। ইটস সো কমন রাইট না, এত বেশি ইউজ টু হয়ে গেছি আমরা। এই যে নিউজ মিডিয়া পোর্টালগুলা নিউজগুলো দিচ্ছে না রেপের, আমরা মনে করতেছি ওরা তো রেপ নিউজগুলোকে ছড়াচ্ছে, আমরা অ্যাওয়ারনেস স্প্রেড করতেছি, ওরা তো সত্য ঘটনা দিচ্ছে। আমরা এত বড় ভোদাই জাতি। এই মিডিয়া পোর্টালগুলো চটি গল্পের সাইকোলজিতে কাজ করে। তারা ধর্ষকদের ছবি দেয় না, তারা ধর্ষকের কোনো টাইটেল দেয় না। ওরা দেয় কোন টাইটেল, যে টাইটেলে আপনি দেখতে পারবেন ধর্ষিতাকে, তাকে কি কি উপায়ে, কত রকমের ইমাজিনেশন ওয়াইজ ক্রিয়েট করে এমন টাইটেল দিবে যে আপনার মনে হবে এটা একটা গল্পের মতো। আমি জানতে চাই কিভাবে তার রেপ হয়েছে, কার রেপ হয়েছে, ও রেপ হয়েছে, একটা বাচ্চা রেপ, কতটুকু বাচ্চা। ওরা কখনো ধর্ষকের কোনো অ্যাঙ্গেল বা তাকে ধরার জন্য তার প্রতি হেট্রেড কোনো আপনি আর্টিকেলের টাইটেল দেখবেন না এই সব নিউজ পোর্টালগুলো।